গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে এখানেই থাকো না কেন। আমরাও ভালো আছি। তো দেখতে থাকো, একদম স্কিপ করো না। সমস্ত কাজ করে নিয়ে টিফিন তাড়াতাড়ি করতে চলে এসেছি। খেয়ে টেয়ে সবাই রেডি হয়ে বসেও আছি। মনটা খারাপ, আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে তোমরা জানিও। কেন বলো তো? মা চলে যাবে। এই তো আসি আসি, আমরাও যাব। চলো, মাকে দিয়ে আসতে। তুই পেছনে বসবি? কিটো দিন কিটো এখানে ওর তো পাশেই বড় জুতো, 9 নম্বরের জুতো লাগে। তো স্টোর রুম থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছে, আমাদের অনেকক্ষণ বসেও থাকতে হয়েছে। তো চলো, অবশেষে পছন্দও হলো, নেওয়াও হয়ে গেল। এই গেঞ্জিটা দাদা ভাইয়ের জন্য নিলাম, অভিনবর জুতো কিনলাম, সেলফি স্ট্যান্ড কিনলাম, কিছু টুকটাক কেনাকাটাও করেছি, টুকটাক খাবার দাবারও আনা হয়েছে, যেগুলো শুকনো খাবার নেওয়া যায়। এই যে জুতোটা কিনেছে, ও কেমন হয়েছে জানিও। এই কালারটা আমার যদিও পছন্দ না, ওর যেহেতু পছন্দ, ও পরবে, ওর ভালো লাগছে, ওই জন্য ও নিল। আমি বললাম ঠিক আছে, তোর যখন পছন্দ তুই নে, জানিও তোমরা কেমন দিতে পারছি না। আর এই ব্যাগ কেমন হবে তখন এইটাই দিল, মানে এটাই নিয়ে যাও, বরং এটাই ভালো হবে। আমাদের ল্যাগেজ ব্যাগ রয়েছে ঘুরতে যাওয়ার, এটা নেবেন না, যার জন্য ওই ব্যাগটা নিয়ে আসলাম। একদিকে ভালো, হালকা হালকা করে নেওয়া যাবে। সমস্ত কাজ রান্নাঘরে কমপ্লিট, রান্না বান্না তাড়াতাড়ি করে করে নিলাম। চলো তোমাদের সাথে দেখাই। এদিকে দেখো, এবার বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো ধুতে হবে। এদিকে রান্না বান্না আমার কমপ্লিট। ঝিঙে আলু পোস্ত, ডাল, মাছের ঝোল, ভাত হয়ে গেছে। আর ভালো লাগছে না, গরমে ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু রোদ থেকে এলাম আরও বেশি কষ্ট হচ্ছে। তো চলো, মাথায় একটু গার্নিয়ার কালার লাগিয়েছি, এটাই আর কি। মাঝে সাঝে এটা একটু কালার লাগাই, খুব কম। দাদাভাই আমার যে বালতিটা আমি নোংরাগুলো ফেলি, ওগুলো বাইরে ফেলে দেবে, এক জায়গায় ফেলি তো, তাই জন্য। গরম, প্রচণ্ড গরম, সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে গুছাতে গুছাতে। আর আছে এটাই তো, এইটাই একটা ইনার আছে, এই যে ইনারটা আয়রন করতে হবে না। চলো, লাইট অফ আছে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। 5:30 বাজতে যায় এখন, কিন্তু আজকে প্রচণ্ড গরম। চা বসাবো, এই যে জল নিচ্ছি। মা তো চলে গেল, মনটা ভালো লাগছে না, এই জন্যই ফাঁকা ফাঁকা লাগছে। কিছু করার নেই, সবাইকেই সব কিছু করতে হবে, মেনে নিতে হবে, তাই না? তবুও একটু ভালো লাগছে যে আগামীকাল ভোর রাতে আমরা বেরিয়ে যাচ্ছি, এটাই। মোটামুটি প্যাকিং রেডি। আজকের ব্লগটা ছেড়ে দেবো, কাল সকাল সকাল ছেড়ে দেবো, কারণ কাল থেকে আবার বেশ ভালো ভালো মজাদার ব্লগ আসছে। বাইরে কি সুন্দর হাওয়া আসছে, দেখো নড়ছে। তোমরা ফিল করো, আমি তো অনুভব করছি সামনাসামনি, তোমরা ফিল করো যে হাওয়াটা হচ্ছে, কেমন লাগে গরমের এই হাওয়াটা। চলো চা করে নিই, চা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। চলো, এদিকে অভিনব গেল। এই যে আমাদের সামনে যে পেঁপে গাছগুলো আছে, দাদাভাই লাগিয়েছিল হাতে, সেই গাছে পেঁপে একটা একটা করে বেশ ভালোই হলো। এই নিয়ে 4 নম্বর পেঁপে, পেঁপেটা দেখো কত বড় হয়েছে। আর একটু যদি না থাকে, মানে আধ পাকা কাঁচা পেঁপে হলে ভালো লাগে না বলো, এই জন্য পেঁপেটাকে পেরে রেখে যাবো। একটু শক্ত শক্ত আছে, ওদিকে 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 রেখে যাবো ঘরে, তাহলে পাওয়া যাবে, আর পাখি খেয়ে নেবে। চলো একটু চা খাই, তখন দাদা ভাইকে করে দিয়েছে, আমি খাই। এত গরম না, ভালো লাগছে না একদম গরমে। গাছের পাতাগুলো একদম নড়ছে না। ইন্ডাকশানটা আমার একটু প্রবলেম আছে, দেখা যাক চলে কিনা। ভীষণ প্রবলেম হচ্ছে ইন্ডাকশান, এখন আবার চলছে। শুধু আপ ডাউন করছিল, অন হচ্ছিল, অফ হচ্ছিল, অন হচ্ছিল, অফ হচ্ছিল, অটোমেটিক। যেই মনে মনে এই কয়েকদিন ধরে এটা হচ্ছে, যেই মনে মনে ভাবে একে ডাক্তারখানায় নিয়ে যাবো, তখনই দেখিয়ে নিজে থেকেই ঠিক হয়ে যায়। চা খেয়ে
গরমটা হোক। ব্যাগ এখানে পুরোপুরি গুছানো কমপ্লিট হয়নি, চলছে গুছানো। দাদাভাই ব্যাগ গুছাচ্ছে, দুজনটা লাগছে, আমি রাখছি ওদের করার সামনে। দাদাভাই সেটা প্যাক করতে পারে, ভালো লাগে। আমি যেগুলো দিতে হয় সেগুলো মনে করতে পারি, আর দাদাভাই প্যাক করতে পারি। সব এক এক করে গুছিয়ে রাখা হয়েছে 3টে ব্যাগ। আর আমার এই ব্যাগটা তো যাবেই, এই ব্যাগটা না নিলেও হতো, কিন্তু আমার না নিলে হবে না। চলো, এই যে কে কী পড়ে যাবে সব রেডি করে রাখা আছে। চলো সকালবেলা দেখবে আয়রন করেছিল দাদাভাই, দুপুরবেলা দেখবে তো ঠান্ডা হয়ে গেছে, এবার গুছিয়ে রেখে দিই। থাকবো না যখন, 2 দিন সব গুছিয়ে রেখে না গেলে এসে যদি দেখি আবার বৃষ্টি বর্ষার জন্য আমি কেচে দিলাম সব আজকে, জানো। মা ছিল ওই ঘরে, বেডশিট তুলে মা শাড়ি কাপড় যেগুলো পরেছে 2 দিন এখানে থাকে তো, বুঝলো, এখানেই মা বয়ে আনে না, কষ্ট হয় তো বয়ে আনা, ওই জন্য এগুলো ধুয়ে ধায়ে সব শুকিয়ে গুছিয়ে সব তুলে দিলাম আলমারিতে। কারণ আমি কাজ রেখে দিয়ে কোথাও বসতে পছন্দই করি না, করে গুছিয়ে বসে থাকবো। এসে কাজ থাকবে, সেগুলো তো যেগুলো ধরিয়ে নিয়ে আসবো সেগুলো তো আবার করতে হবে বসে, যার জন্য সব গুছিয়ে রেখে দিলাম। সব গুছানো হয়ে গেছে, শুধুমাত্র ব্রাশ পেস্ট ওগুলো বাকি, আর আমাদের ওষুধ সকালবেলা খেতে হবে, তারপরে এগুলো করবে। চলো সাথে থাকো। অভিনবকে পাঠালাম এখন একটু সন্দেশ আনতে। দাদাভাই বললো যে নিয়ে চলো, যাওয়ার কথা যদি লাগে। বললাম হ্যাঁ, আমার ফ্রিজে তো ময়দা মাখা রয়েছে, সেটা তো নষ্ট হয়ে যাবে, ওটাকেও একটা ব্যবস্থা করে নিয়ে যাই। নষ্ট করবো কেন, ফেলে রেখে গেলে কেই বা খাবে, ঘরে আর কেউ নেই, লক এটাই। সাথে পর্দাটা কেচে দিয়েছিলাম, এটা আটকে দিই, প্রচণ্ড রোদ আসে। স্প্রিং ছিল, স্প্রিংগুলো সব নষ্ট হয়ে যাওয়ার পরে আর আমার স্প্রিং খুঁজেও পাচ্ছি না, সময় করে যে আরও খুঁজে আনবো সেটাও হচ্ছে না। কত সুন্দর লাগে পর্দা লাগালে, আর রোদটা প্রোটেকশান হয়। এপাশে অভিনব খেতে বসে, আর রোদটা পরে বিরক্ত হয়, এটাই। তো চলো, ভালো লাগছে। ভাজা কমপ্লিট, অল্প ছিল কিন্তু এটাকে থেকে গেলে নষ্ট হয়ে যেত, সেজন্য ভেজে নিলাম। চলো সাথে থাকো। এক ফ্যাক গোছানো কমপ্লিট, রাতে শুধু ডিনার করবো আমরা আজকে, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে। আর আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।